এই অভয়া কাণ্ড, আরজিকর কাণ্ড শেষ নয়, তার আগে বহু কাণ্ড ঘটে গেছে। বহু বাংলার মা বোনেরা ধর্ষিতা হয়েছে, লাঞ্ছিতা হয়েছে, খুন হয়ে গেছে। একটা নয়, বহু। তো তখন আপনার মনে পড়েনি যে আইন আনা দরকার? এখন আপনি অভয়া কাণ্ডের পর, আরজিকর কাণ্ডের পর মানুষকে ধোঁকা দেবার আরেকটা আইন আনছেন। যেমন ঘটনা ঘটে যাওয়ার পর পুরো তদন্ত প্রক্রিয়াটাকে ব্যাহত করা, বিপথে চালিত করার জন্য আপনি এবং নগরপাল বিনীত গোয়েল, আপনারা দুজনে তার বাড়ি গেলেন, নির্যাতিতার বাড়ি গেলেন, ধর্ষিতা এবং খুন হয়ে যাওয়া পরিবারের ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন। সেদিন থেকে আপনি তথ্য প্রমাণ লোপাটের ব্যবস্থা করছেন। সেদিন আপনি দেখা করতে গেছিলেন কেন? যাতে অপারেশন ধামাচাপা অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট হয়। সারা বাংলা জুড়ে প্রতিবাদের ঢেউ আপনি রুখতে পারছেন না। আপনার ধমকানি, চমকানি, ভয় দেখানো, পুলিশ, মস্তান, গুন্ডা, আরজিকর ভাঙা সবকিছুকে ছাপিয়ে বাংলার নাগরিক সমাজের এই যে অভূতপূর্ব আন্দোলন, সেই আন্দোলনে আপনি দিশেহারা। তাই যেমন তথ্য প্রমাণ লোপাট করার সময় আপনার বিরুদ্ধে আমি বলেছিলাম অপারেশন ধামাচাপা করছেন, আজও বলছি আপনার কালকের এই আইন এনে যখন আপনি বুক থেকে বলবেন আমি আইন আনলাম, তার উদ্দেশ্য হচ্ছে বাংলার এই গণ আন্দোলনকে, বাংলার এই প্রতিবাদ মুখর নারী সমাজ এবং প্রতিবাদী সমাজকে আরেকটা মিথ্যাচার করে তাদের এই ক্রোধকে প্রশমিত করা, তাদের এই বিরোধিতাকে প্রশমিত করা, তাদের এই আন্দোলনকে দমানোর জন্য এটা আপনার আরেকটা কৌশল। একটা কৌশল ছিল তথ্য প্রমাণ লোপাটের কৌশল, আজকের কৌশল হচ্ছে এই আইন আনার কৌশল, হচ্ছে এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার কৌশল। যদি আপনি আন্তরিক হতেন, যদি আপনি সত্যি আন্তরিক হতেন, তাহলে এই অত্যাচারিতা, এই ধর্ষিতা খুন হয়ে যাওয়া মেয়েটার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্তত বিধানসভায় 1 মিনিট নীরবতা পালন করতেন। একবার আপনার মুখ দিয়ে আরজি করার কথা বের হয়নি, বলুন। আর এই যে আইন আনছেন, এই আইন তো পরের জন্য, এটা রিট্রোস্পেক্টিভ এফেক্ট নাই, অতীতের নাই, আগামী দিনের প্রসপেক্টিভ এফেক্ট। এর সঙ্গে অভয়া আরজিকর কাণ্ডের হত্যার কোনো সম্পর্ক নেই। মুখে বলছে আমি হত্যাকারীদের ফাঁসি দেব। আপনি যে আইন আনছেন, সে আইন যদি কোনোদিন বাস্তবায়িত হয়, আপনার ক্ষমতা নেই এই আইনের দৌলতে যে আপনি এই আরজিকর কাণ্ডের অত্যাচারীদের ফাঁসিতে ঝুলাবেন। আগামী দিনে কি করবেন আপনি আইন নিয়ে? নানা রকম লোককে নানাভাবে ফাঁসানোর চেষ্টা করবেন, যারা আপনার বিরোধী, যারা কান্দন করেছে তাদেরকেই ধর্ষণের ক্ষেত্রে আসামি করবেন আপনি। আপনি এতে অভ্যস্ত। পুলিশ মিথ্যা সাক্ষী তৈরি করবে, আপনি সব পারেন। তাহলে আইনটা কাদের জন্য? যদি অভয়া কাণ্ডের জন্য আইন হয়, আরজিকর কাণ্ডের জন্য আইন হয়, আপনি আনেন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, তাহলে বলে রাখি এই আইন আরজিকর কাণ্ডের অপরাধীদের জন্য কখনো প্রয়োগ হবে না। কারণ এই আইন অতীতের জন্য নয়, আইন ভবিষ্যতের জন্য। রিট্রোস্পেক্টিভ নয়, প্রসপেক্টিভ, যতটা বুঝি আমরা। আমি চ্যালেঞ্জ করছি এটা।